দেখেন এই আঘাতে দুধ মুখে দিলে সেদ্ধ দিয়ে বের হয়ে যায়। যখন এইভাবে না খেতে খেতে তিনার সময় গণিয়ে আসছে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রে ছেলে যা, নবীজির পাশে একটা কবরের জায়গা আছে, আর কোনো জায়গা নাই। জায়গাটার মালিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মার কাছে গিয়া বলো, আমি ওমর ওই জায়গাটুকু চাই, আমি যেন তার পাশে শুইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত রুটি জাইতুনের তেল দিয়ে খান, এতে তো স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে উনি গোশত দিয়া রুটি খাইলে স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু প্রস্তাবটা কে দিবে? সকলে গিয়ে বললেন, ওনার মেয়ের কাছে, যেই মেয়ে হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান, হে হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমরের কাছে বলতে আমরা সাহস পাই না, আপনি একটু বলবেন গোশত দিয়া যেন রুটি খায়, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, নাই তো স্বাস্থ্য টিকবে না, দেশ চালাবো কেন, ইসলামের খেদমত করবো কেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আব্বা আপনি যে জাইতুনের তেল দিয়ে এই শুকনা রুটি খান, আপনারা সোয়াবিন তেল দিয়ে যদি রুটি দিয়ে করা খাইবে, তাও রুটি শুকনা, নরম না, শক্ত, তা আপনি গোশত দিয়ে খাইলে তো খাইতে পারে। আব্বার কাছে যখন মেয়ে এই প্রস্তাবটা দিল, হযরত ওমর কান্দা শুরু করছে। মা, জীবনে কোনদিন কল্পনা করি নাই গো, তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো। মা, তুমি না নবীর আদরের স্ত্রী, তুমি এই প্রস্তাব আমাকে কেমনে দিলে যে আমি গোশত দিয়া রুটি খাইতে? আমি তোমার কাছে জানতে চাই, আমার নবী কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে দেখেছি তিনিও শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইতেন। হযরত ওমর বলেন, না গো, শুধু শরীর কঙ্কাল কেন, আমার জীবন যদি চলেও যায়, আল্লাহর কসম নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও আমি সরতে পারবো না। আমার নবী শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইছেন, আর আমি গোশত দিয়ে খাবো? হয় না, আমি খাবো না। এত যদি মরে থাকে মরে যাবো। যেই লোক নবীর সুন্নতের এইভাবে অনুসারী, সেই লোকটার জীবনে চাইল না কোন আরামাইশ, রাষ্ট্রপ্রধান হইয়া তার গায়ের মধ্যে যেই জামাটা, এটার মধ্যে 18টা তালি দেওয়া, তাও জামা একটা। আর আমরা দেশে মন্ত্রী মিনিস্টার হইলে 360 জোড়া খাওয়া, যেরকম ঠিক কিনা? আর আমির মুমিনিন হযরত ওমর, উনার মাত্র একটা জামা, তাও এটার মধ্যে 18টা তালি দেওয়া। সপ্তাহে একদিন দইয়া দেয়, আর যেদিন পাঞ্জাবিটা দইত দেয়, এদিন খালি গায়ে বইটা হেঁটে শুকাইলে গাও দিত। তুই একদিন নিয়ম অনুযায়ী শুক্রবারে দইটা ধোয়, এদিন আকাশ মেঘাচ্ছন্ন, রোদ নাই, যেমন বিজা জুম্মার আগে শুকাইছেন। আর এই তালির মধ্যে কিছু কিছু তালি হইল কাপড়ের, চামড়ার তালি। এই চামড়ার মধ্যে পানি লাগলে না শুকাইলে একটা গন্ধ হয়, তাই বিজা পাঞ্জাবি গাও দিয়া যে নামাজ সরাইব অনিরত সম্ভব হইতেছে। তাই তিনি একটা চাদর নিচে বিন্দা, আর উপরের জায়গাটা খালি, জুম্মার নামাজ পড়াবেন এবং জাতির উদ্দেশ্যে জুম্মার নামাজে ভাষণ দিবে।
গায়ে কোনো কাপড় নাই, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, যার আঙ্গুলের ইশারায় দুনিয়ার আলো বাতাস পরিচালিত হয়। তুফান আইতেছে, তুফান টর্নেডো দৌড় দিয়ে বাড়িছে, এই টর্নেডো থাম, যেমনি কইছে থাম, জাগাতে মেয়েছে। এখন উমর সামনের দিকে আগায়, হাত দিয়ে ইশারা দিয়ে টর্নেডো ভিজে দাও, টর্নেডো ভিজছে আর উনি আগায় ফিসে নিতে নিতে গিয়া উনি আঙ্গুল দিয়ে ইশারাতে বললেন, ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে যাও, কোনো বস্তিতে তুমি টর্নেডো হামলা করবে না। উনি যেই দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন সেই দিকে চলে গেল, একটা বস্তিতে টর্নেডো ঝড় তুফান হামলা করল। তো যার আঙ্গুলের ইশারায় টর্নেডো পরিচালিত হয়, নামাজ পড়তেছিলেন, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে, উনি নামাজের সালাম ফিরে লাঠি দিয়ে আঘাত করে, তোর তো সাহস কম না, তোর পেটের ভিতরে বিশ্ব নবী ঘুমাই দিছে, তোর পেটের ভিতরে আবু বকর সিদ্দিক শাহিত, আর আমি ওমর নামাজ পড়তেছিলাম লারামাস, আমার যে নামাজের ধ্যান নষ্ট হয়ে গেল। এই যে বন্ধ হোক হয়েছে, আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ। নীল নদী যান, বিশ্বাস না করলে আপনারা পরীক্ষা করে দেখেন, নীল নদীর মধ্যে 1 ইঞ্চি পানি আষাঢ় মাসে বাড়ে না, চৈত্র মাসে 1 ইঞ্চি কমে না, যেখানে আছে এখানে। কেন? মিশর যখন ইসলামের অধীনে আসলো, তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আর খলিফা হলেন হযরত ওমর। উনি দেখেন লোকেরা একটি সুন্দরী মহিলাকে সাজাইয়া গুজাইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া নিয়ে যেতেছে, জিজ্ঞাসা করে এই মেয়েকে, আর মেয়ে কাঁদতেছে, তোমরা কোথায় নিয়ে যাও? নিয়ে যায় এটারে বলি দিব নীল নদী। কেন বলে, বলি না দিলে প্রতি বছর একটি সুন্দরী নদীতে না দিলে পানি দেয় না, এটি নিয়ম। কেন নিয়ম? অমানুষ, তোমরা যখন আল্লাহর পাওনা দিবে না, তোমরা যখন আল্লাহর কথা মানবে না, তখন জিনিসের দাম বাড়বো, তোমার দাম কমবে, তুমি জবাই হবে, আর জিনিসের দাম বাড়তে থাকবে। কথাটা বুঝছেন? মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিব, নাইস গানে খুব ভালো লাগে, বিভিন্ন আনন্দ মেলা করতে ভালো লাগে, নাইস ফুর্তি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘোষ খাইতে ভালো লাগে, হাউজি ভাম্বার জুয়ার মধ্যে লিপ্ত হবে, আমি আল্লাহ তোমাদের দাম কমায়া দেব, জিনিসের দাম বাড়তে থাকবে। আমাদের দেশের যত সরকার পরিবর্তন হয়েছে, আমরা তো মনে করতেছি সরকার বদলাইলে তার লই এরপরে কমে যাবো। এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে, কোন সরকারের জিনিসের দাম কমাইছে বললে আমার জানা নাই। আর একটু ধরে কম। পাকিস্তানের সময় ছিল, যদিও পুরো পাকিস্তান আমি কইতারি না, পাকিস্তানের শেষ সময় হইল আমরা জন্ম, পাঞ্জাবি দেখছি, সুতরাং রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা নেই। লক্ষ্য করে দেখেন, তবে কিছু কিছু শুনছি 6 আনা দিস্তা আছিল কাগজ, 10 আনা আছিল চাউলের শের, এতে আন্দোলন শুরু হলো, এত দামে চাল খাবো কেন, 6 আনা দিস্তা কাগজ কিনতাম কেন, আরো কমাতে হবে। শুরু হইল আন্দোলন, দেশ স্বাধীন হইল, চাউলের দাম কমছে তো কাগজের দাম? সোনার বাংলা হইল, কমলো না। এরপরে সবুজ বাংলা হইল, কমলো না। এরপরে নতুন বাংলার নাম দিল, কমলো না। এরপরে আবার 60 দলীয় বাংলা হইল, কমলো না। স্বপ্নের বাংলা হইল,
কমলো না। এখন মহাজুরের ডিজিটাল বাংলা, কিন্তু গ্যাসের দাম প্রতি লিটারে 10 টাকা করে বাড়াইছে একটা লাখ। আর তো জোরে কম, তেলের দাম বাড়াই দিয়েছে, সব জিনিসের দাম দ্বিগুণ হারে বাড়তেছে। আমরা যদি মনে করি আর একটা সরকার আসলে এরপরে দেখবা এমন অবস্থা হইব, সব বস্তা বইরা ফেলায় রাখবো রাস্তার কিনারও, খালি বইরা বইরা লইয়ে যা, তেল খালেদা বাসা দেব, আর বালতি এবং কলসি জগ দিয়া বুড়াইয়া খালি তেল গরু লইবা। এমন ধারণা যদি থাকে তাহলে ভুল। আবার যারা আসবে তারা আরো 10 টাকা করে তেলও বাড়াইবে, নিয়ম। কেন? তোমরা যখন আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, তখন তোমাদের দাম কমবে, জিনিসের দাম বাড়বে। নদীর পানি আনতে গেলে চুক্তি দিয়েও আনতে হবে না, তোমাদের জীবন যাবে এরপরে পানি আসবে। ব্রিজ খাড়া করতে গেলে মানুষের কেল্লা দেওয়ান লাগবে, নাহলে ব্রিজ খাইতো না। তোমার জীবন দাও, তোমার যখন দাম কমাইলিস তুমি দাও। তখন ওই মহিলাকে প্রতি বছর একটা সুন্দরী মহিলা জবাই করতে হবে। তো দেখা গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, না তা তো হতে পারে না। আচ্ছা, নদী কি নদীর লেগে আমরা বানাইছে না আমরার লেগে নদী বানাইছে আল্লাহ? যেই নদী বানাইছিল আমরা মতের লেগে, এই নদীর যদি পানি আনতে গেলে আমরা জীবন দেওয়ার লাগে, তা আমরা খেত মতো লোক মাজুর এখন ঠিক না। এটা তো হইতে পারে না, দেওয়া যায় না। লোকেরা বলে দেওয়া যায় না, করলে তো হইতো না। আমরা তো বাগানও হানি দিতাম, খেত হাল চাষ করতাম, পানি এনে দেন আনলে আমরা বলি দিতেইব, বলি দিয়ে হইলো পানি আনতেইব। উনি বলেন, তাহলে আমি উমরে জিজ্ঞাসা করলো, একটু সময় তোমরা অপেক্ষা করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বরাবর চিঠি লিখলেন, নদী পানি দেয় না, মানুষ বলি দেয় দেশ। এখন আমি তাদেরকে বললাম যে মানুষ বলি দিয়া পানি আননের কোন সিস্টেম নিয়ম নাই, হেরা কো পানি এনে দেন। তখন কি করতাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে একটা চিঠি লিখলেন নীল নদীর কাছে। চিঠির মধ্যে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন জানিবি উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে উমরের পক্ষ থেকে এই চিঠি নীল নদীর কাছে। হে নদী, আমার চিঠি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করতে পারবে না। যদি চিঠি পাওয়ার পরেও পানি না দাও, তোমাকে আমি ভরাট করে দেব, আর নদী রাখবো না, কারণ তোমাকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই চিঠিটা দিলেন আর বললেন, আমর ইবনুল আসকে তুমি নদীর মাঝখানে চিঠি নিয়ে ছেড়ে দিও। আর তো জোরে কন্যাতে আমরা চিঠি পানি দিব তো? হ্যাঁ, কাবেররা শূন্য কর, উমর বেইজ্জত হওয়ার টাইম গনে। মানুষজনের লাঠি সুটি দেখাইলে বয়ে অনেকটা মেনে নেয়, নদী কি তার কথা এইভাবে ডরে মানবো? মুসলমানরা কয়, হ্যাঁ পানি দিতে বাধ্য, পানি দিবে। কেন? যেহেতু ওমর আল্লাহর কথা মানে, নদী তার কথা মানতে বাধ্য। যেরকম ঠিক নেই, তবে কিভাবে দেয় এটা দেখুন দরকার। যেরকম ঠিক না, এটা দেখুন দরকার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন এই চিঠি নিয়ে নদীর মধ্যে ছাড়লেন, সরের মাঝখানে রাখলেন, পানি নাই, কিন্তু রাখতে দেরি, আর রাখার সাথে সাথে আমর ইবনুল আস শুকনার দিকে দৌড়ায়, পানিও ওনার পিছনে পিছনে দৌড়ানি শুরু হয়েছে।
এই যে সমুদ্র বলল, নদী বলল, আজও বলল, কাজও বলল, আর কমে না, বাড়েও না, কমেও না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এই সংবাদ পৌঁছেছেন। জীবনে যে আরাম করলো না, ভালো কাপড় পরিধান করলো না, যার জামার মধ্যে 18টা তালি, দাঁড়াইলেন জুম্মার উদ্দেশ্যে, লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেবে। ওটা তখন বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ ওয়া আতিউ, হে লোক সকল আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এক যুবক দাঁড়িয়ে বলে, আমার আপনার কথা শুনবো তো দূরের কথা, আমার প্রশ্নের জবাব যদি না পাই এই তরবারি এখন শেষ ফয়সালা হবে। আমি আপনার কাছে জানতে চাই, ইয়ামন থেকে যে রিলিফের চাদর আইছে, আমরা একটা করে চাদর পাইলাম, আপনার গায়ে 2টা চাদর, একটা নিজে পরিধান করে রেখেছেন আর একটা গা দিয়ে রেখেছেন, আপনি 2টা পাইলেন কেমনে? আমরা একটা পাইলে তো আপনিও রিলিফের চাদর একটা বন্ড খাওয়ার কথা। জনগণও রিলিফ খাওয়েন না, আর প্রেসিডেন্ট যে উনিও রিলিফ খাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তো রিলিফের চাদর একটা আপনি পাবেন, একটা আমরা হন, আপনাদের 2টা, তাহলে বোঝা গেল একটা পাইছেন বন্ডকে, আর একটা নিছেন রাষ্ট্রীয় ক্ষমতার বলে। হে আমার, এই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার নবীর এই সাহাবীরা জিন্দা থাকতে বরদাস্ত করবে না। এবার বলুন, আপনার গায়ে যে চাদরটা, এটা জোর করে আপনি দখল করেছেন, এর জবাব না পাইলে আপনার কথা মানব দূরের কথা, এই তরবারি চূড়ান্ত ফয়সালা হবে। এমন কোন কথা আমরা সরকারের বিরুদ্ধে কইলে, কোরআনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করছে, এটা কইলো আমরা আলিম উলামা বলতেছে যে এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, রাখো না, সংঘর্ষ না। অথচ আমাদের দেশের মন্ত্রী এমপিরা যারা আছে, কোরআন হাদিস সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে? এক মন্ত্রী ঈদের নামাজে গেছে 5 মিনিট আগে, 8টায় নামাজ, 5 মিনিট আগে গিয়ে বলে আপনার নামাজ তো 8টায়, হ্যাঁ তার 5 মিনিট বাকি আছে, মুয়াজ্জিন কো আজান দিল না, যে ঘুমাই গেছেন নাকি আপনি? ঈদের নামাজ আজান আছে তো। যে দেশের মন্ত্রীরা ঈদের নামাজের আজান আছে কি নাই এটাই জানে না, সুতরাং সেই মন্ত্রীরা যদি বলে নারী নীতিমালা কোরআনের সাথে সাংঘর্ষিক না, এটা গ্রহণযোগ্য না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, যদি আমরা বলতাম যে আপনারা যে এই সমস্ত কাজ শুরু করেছেন, ট্রানজিট দেওয়া শুরু করে দিয়েছেন, এই 120 চাক্কার গাড়ি যে চালু হয়ে গেল, না ব্রিজ তৈরি হইল, না রাস্তা তৈরি হইল, এর মধ্যে 120 চাক্কার গাড়ি এই রোড দিয়া চলতে পারে না। ধরে কোন ঠিক না? ঠিক না? এই রোড আগে কমপ্লিট হোক, এরপরে মালামাল নেওয়া যাওয়ার জন্য আপনি রাস্তা দিতে পারেন। হ্যাঁ, আপনি দেশ থেকে মাল নেওয়া যাবে, কিন্তু রাস্তাই হইছে না, ব্রিজের নামে খবর নাই, রাস্তার নামে খবর নাই। 120 চাক্কার গাড়ি রাস্তা বলক কইরা আমরা রাত 2টার সময় আটকা পড়ছিলাম, 4টা পর্যন্ত সময় লাগছে বিশ্ব রোড থেকে রমন বেড়ে যাইছে। হ্যাঁ, এখন এত বড় গাড়ি যে চালাইয়া দিলেন, হিরত তো কইলাম না, আমরা বলতেছি কোরআন হাদিসের কথা। জোরে কোন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমরা তো বিশ্বাস করি দেশে যারা বিএনপি করে তারা মুসলমান। আমরা তো বিশ্বাস করি যারা জাতীয় পার্টি করে তারা মুসলমান। মুসলমান যদি হয়ে থাকে তাহলে কোরআন সুন্নাহর কথা মানলে যে মুসলমান হয়।
আলিম উলামা বলে কোরআনের সাথে সাংঘর্ষিক, এরা হয় সংঘর্ষ না। কেমন গাউরামি চিন্তা হয়। তখন বললাম যে ঠিক আছে, আমাদের সাথে আলিম উলামার সাথে একবার বসেন, বসে দেখে নিয়ে এটা সমাধান করেন, কোনটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এটা আপনারা একটা মীমাংসা করেন। কিন্তু এটা শুনতে রাজি, পারলে আমি মোল্লার আরো সাইজ করে নেব। যেরকম ঠিক না? এখন দেখা যায় দাঁড়াইয়া গেলেন, উমরের সামনে যে যুবক দাঁড়াইছে, আমরা দেশের কোন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর সামনে এইভাবে দাঁড়াইয়া প্রতিবাদ করলে এই মোল্লার কবর যাওয়ান ছাড়া কোনো গতি নেই। যেরকম ঠিক নেই। কিন্তু উমর হাসি দিয়া বললেন, ভাই তোমার প্রশ্ন কি বলো? প্রশ্ন হইল সাদ্দুর দুইটা হইলেন কেন? এর জবাব আমি না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আমার ছেলে দিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরের পাশে দাঁড়াইয়া তিনি জবাব দেওয়ার আগে কান্দা শুরু করছেন যে অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, উনি খালি গায়ে আজকের জুম্মার নামাজ পড়াবেন, তা তো হয় না। তাই আমি যে একটা রিলিফের চাদর বন্ধক পাইছিলাম, এটা আমার আব্বারে দিলাইছি। সুতরাং গায়েরটা হইল আমার, হিন্দনেরটা আমার আব্বা। তাহলে এবার বলেন জুলুম করছে কিনা? তখন সকলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। এবার ওমর বলেন, শুধু আপনার কথা মানবো তাই না, আপনি যদি অর্ডার দেন আপনার আঙ্গুলের ইশারায় আমরা পানিতে চাপায়া পড়বো, আগুনে চাপায়া পড়তেও কোনো দ্বিধা আপত্তি আমাদের নাই। বুঝছেন? তাহলে এখন লক্ষ্য করে দেখেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের ভোগ বিলাস কিছুই করলেন না, জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো নবীজির পাশে ঘুমানো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে আম্মা জানা আয়েশার কাছে বললেন, মাগো ও মা, আমার আব্বার জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো ওই জায়গাটুকু দিয়ে দেওয়া, যাতে করে তিনি নবীর পাশে ঘুমাতে পারেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে আব্দুল্লাহ ইবনে উমর, তাম পৃথিবী দিতে পারি, কিন্তু জেনে রাখ ওই জায়গাটা দিতে পারি না, ওই জায়গা দিতে পারি না, কারণ তাম পৃথিবীর চাইতে ওই জায়গার দাম আমার কাছে বেশি। রসুলের পাশে যে জায়গাটা, এটা তো জান্নাতের টুকরা। কে টুকরা? আর তো এখন কে টুকরা? জান্নাতের টুকরা। আব্দুল্লাহ ইবনে উমর শোনো, হে আব্দুল্লাহ ইবনে উমর শুনে না, তাম পৃথিবী দিলেও ওই জায়গা আমি দিতে পারি না রে বাবা, আমি দিব না। আমি আয়েশার জীবনের আকাঙ্ক্ষা ওই জায়গায় আমি শুইব। বিদায় করে দিলেন আব্দুল্লাহ ইবনে উমর, চোখের পানি ছেড়ে দিয়া ব্যর্থ হইয়া রওনা দিলেন। এদিকে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়া বলেন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কে তোমরা চলে সংবাদ পাঠাও তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে ওমরকে, গিয়ে বলো সে যেন প্রস্তাব না দেয়, ওই জায়গা আমার লাগবে না, প্রস্তাব দিতে না করো। কারণ হঠাৎ করে আমার একটা কথা মনে হয়ে গেছে, আমি তো এখনো রাষ্ট্রপ্রধান মরার আগ পর্যন্ত, এখনো তো হাওয়ার আমানাতে, পাওয়ার থাকা অবস্থায় কারো জায়গার জন্য যদি প্রস্তাব দেওয়া হয়, তাহলে তো আমার পাওয়ারের প্রভাবটা ওই জায়গায় গিয়ে পড়বে। যেরকম ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান হইয়া যদি ওই জায়গা দেওয়া হয়, তুমি জেনে রাখো, রাষ্ট্রপ্রধান হইয়া যদি ওই জায়গায় দেওয়া হয়, প্রস্তাব দেওয়া হয়,
তাহলে তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার একটা প্রভাব ওই জায়গায় খাটে। কিয়ামতের দিন যদি আসামির কাঠ গড়া দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তুমি রাষ্ট্রীয় ক্ষমতার বলে নবীজির পাশের জায়গা যার মালিক ছিলেন আয়েশা তুমি জবরদখল করেছো, কিয়ামতের মাঠে জবাব দিতে পারবো না, আমি আটকা পড়ে যাব। সুতরাং জায়গা লাগবে না, আসামির কাঠ গড়ায় দাঁড়ানির চাইতে জায়গার আমি ছেড়ে দিলাম, লাগবে না। এদিকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে ওমরকে বিরোধ দেওয়ার পরে আবার তিনি একজন লোক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলো আমার কাছে আসার জন্য। যাওয়ার পরে তিনি দেখেন কাঁদতেছেন। কেন গো মা ডাকছেন? ডাকার কারণটা হইল তোমার প্রস্তাবকে আমি বিরোধ দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে। সেই কথাটা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন, আয়েশা গো তুমি না উম্মতের মা, তুমি না উম্মত জননী, সন্তান হইয়া মার কাছে একটা আবদার রাখে, মার যত বড় চাহিদার জিনিস হোক সন্তানের জন্য দান করে দেয়। তুমি না উমরের মা, তুমি না উম্মতের মা, তোমার কাছে একটা উমর আবদার করেছে একটু কবরের জায়গার জন্য, তা দিবি না। কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সামনে আমার কি জবাব হবে? এই কথা মনে হওয়ার কারণে যারে আব্দুল্লাহ ইবনে ওমর ওই জায়গা আমার তামাম পৃথিবীর চাইতেও বেশি দামি, আমি এই মুহূর্তে তোর বাবার জন্য ওয়াকফ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই জায়গার মালিক হয়ে গেলেন অনুমতি সাপেক্ষে। তো এই জন্য তিনজন কেন? যেহেতু আসলে রাসূলও বলে গেছেন যে আমরা তিনজন এক জায়গার থেকে সৃষ্টি, আমি আবু বকর ওমর। আর হাদিসের মধ্যে আসছে যাকে যেখান থেকে যেই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গা তার কবর হবে। সেই হাদিস অনুযায়ী তিনজনের কবর তো একখানে হওয়া লাগে। ঠিক না? আমি বলতেছিলাম আলোচনা অনেক লম্বা, ওই লম্বা আলোচনা করার মতো সময় নাই। লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মার পেটের ভিতরে তার নাভিটা গঠন করো, ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে বানাও, যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই কবরের মাটি এক জায়গায় আনো। ওই জায়গার মাটির নাভি গঠন করে গোটা দেহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মার গর্ভ হইয়া এই দুনিয়ার জগতে আমাদের আগমন হইল। এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন এই পৃথিবী বেশি দিনের নয়, তুমি কিন্তু বলে যাও না। এই জন্য এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়ার সিস্টেম। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এক কানে আজান আর এক কানে ইকামত দিতে হয়। কেন আজান ইকামত? এই হাদিসের ব্যাখ্যা তাকরীর বুখারীর মধ্যে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়ার কারণ হইল জানাজার নামাজে আজান নাই, ইকামত নাই। দুনিয়াতে আসার পরে আজান ইকামত দেওয়া হয়েছে। এখন থেকে তুমি রেডি থাকো কোন সময় তোমার জানাজার নামাজ হবে। আজান ইকামত হয়ে গেলে ক ঘন্টা করে নিয়ত বাঁধে ইমাম সাহেব? আর টাইম নাই, সাথে সাথে আল্লাহু আকবার। ওই মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার, মাঝখানে যে ফাঁক, এই ফাঁকটা হলো তোমার দুনিয়ার জীবন। এই ফাঁকটা হলো তোমার জীবন, ইহকালের স্টপিজ। এখন এই কারণেই জানাজার নামাজে আজান নাই, ইকামত নাই। কেউ যদি কয় এটা যদি জানাজার নামাজ হয় তা আজান নাই করে, বলে আজান তো হয়ে গেছে। আজান হয়ে গেছে। আর এমন ভাবে জানাই দিলেন যে প্রস্তুত থাকো, পরে তৈরি হবে। এই কথা বললে হবে না, তো প্রস্তুত থাকো বলে আমি পরে রেডি হব, এই কথা বললে হবে না। রেডি জন্মের ভোর থেকে রেডি থাকো, রেডি নাহলে দুকা খাইবা, দুকা খাইবা। আর একটু জোরে করবা, কারণ কোন সময় মরবে কোনো গ্যারান্টি, একটু জোরে, এখন গ্যারান্টি নাই,
কোনো নিশ্চয়তা নাই এই মাহফিলে বসা অবস্থায় মৃত্যু হতে পারে, ওয়াজ করতে করতে মরণ হতে পারে, ঘুমাইবেন আর উঠবেন না। দুইটা ঘটনা তো করে আমার সামনে, আমার সাথে খুব ধাক্কা লাগে। এর মধ্যে একটা হইল শেখ দিগলবাগী রহমতুল্লাহ আলাইহি। আমি আর হুজুর এক মাহফিলে ওয়াজ করলাম। হুজুর গেলেন বাড়িতে, আমি আমার মামার বাড়ি। আমি তো ঘুম থেকে উঠলাম, কিন্তু আমাকে ডাক্কা উড়াইছে ওই এলান শুনিয়া যে শেখ দিগলবাগী রহমতুল্লাহ আলাইহি নাই। আমাকে যখন এই কথা বলা হইল, আমি তখন বিশ্বাস করিনি। ঘুম থেকে ডাক্কা তো কি কর, তোর মাইক দিয়ে এলান হইতেছে, মাইক দিয়ে এলান হচ্ছে, একসাথে ওয়াজ করে এলাম। হুজুর বাড়ি দিয়ে ঘুমাইলেন, কি কর বাজে কথা না। তখন খবর লয়ে দেখি ঠিকই হুজুর আর নাই, শেষ। ধরে কোন ঠিক কিনা? সবসময় আমার সাথে প্রায় থাকতেন হযরত মাওলানা জয়নালউদ্দিন শাহ, অষ্টগ্রামে চাইতেন যেটা। হ্যাঁ, চিনি না মনে আপনারা? এত ধরে কোন না, চিনতেন না? প্রায় আমার সাথে থাকতেন। কিন্তু উনি গেলেন সিলেট গেছে, আমিও লন্ডন গেছি। লন্ডন যাওয়ার পরও টেলিফোনে আমার সাথে আলাপ হয়েছে। উনি ঝিনাইদহ হয়েছে, আমরা সিলেট এসেছি ঝিনাইদহ। এর কদিন গেল না, ঘুমাইছে। এই যে ঘুমাইলেন আর উঠলাম, যেরকম ঠিক নেই। তাহলে জীবন কতটুকু? এই জীবন ভাইয়া ফাইজলামি করো না, যেরকম ঠিক নেই। ফাইজলামি ছাড়ো, মৃত্যুর জন্য প্রস্তুত হও, যেরকম ঠিক নেই। ওই মসজিদের পালকি যে তোমার ঘরে কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই, তোমার খবর নাই। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় যে আমরা এই পৃথিবীতে আসলাম, আসার অবস্থাটা কি? যে আমরা আসার সাথে সাথে একখানে আযান আর একখানে ইকামত দিয়া ইকাতে বলে দেওয়া হয়েছে যে তোমরা রেডি থাকো। আল্লাহর রসুল বলেন যে আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন লাগবে, কিন্তু এরপরও আমি রসুল বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছি, নামাজের সালাম ফিরাইলাম, ফলে আবার আসসালামু আলাইকুম বলার জন্য মাথা ঘুরাইতে পারবো বলে আমি রসুল বিশ্বাস করি না। এই হলো জীবন। আল্লাহ বলেন এই জীবনে দুঃখাত পড়ো না, যেরকম ঠিক। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার যা সামান দেখো সবগুলো দুঃখা, সবগুলো। অন্য আয়াতে বলে ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার জীবনটা কিছুদিনের খেলাধুলা। খেলাধুলা যৎকান করে ওকে আনন্দ, এখন শেষ, যখন ঠিক কিনা? খেলাধুলার মজাটা যৎকান করে অৎকান, এরপরে শেষ। ঠিক এই দুনিয়ার জীবন কিছুদিনের খেলাধুলা, যেদিন তোমার টাইম শেষ হয়ে যাবে সবকিছু শেষ, যখন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার জীবনটা এটা বুঝে এখন যাবে কোথায়? ওই কারণে মারা যাওয়ার পরে আমরা কবর রাখবার সময় কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছিল, নবী গঠন করা হয়েছিল। মনে আছে না? একটা ব্যাখ্যা দিছিলাম, ব্যাখ্যা অনেক। এই মাটির থেকে তোমার নবী সৃষ্টি করা হয়েছিল, তাই এখন তোমাকে ফেরত দিলাম। ওয়াফিহা নুঈদুকুম, যেখান থেকে নেওয়া হয়েছিল এইখানে তোমাকে ফেরত দেওয়া হইল। কবরের জগতে যাবে, সেখানে যাওয়ার পর অবস্থা কি? আল্লাহর রসুল বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি, তখন আপনাকে দুইজন ফেরেশতা এসে বসাবে, আপনি জিন্দা হবে।
আল্লাহ সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কবরে যাওয়ার পরে যখন জিন্দা হবে চোখ খুলে দেখবেন, আল্লাহর রাসূল বলে চোখ খুলে দেখবেন যারা দাফন করতে আসছিল কারআন নিআলিহিম, তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। চোখ খুলে দেখবেন, চোখ খুলে দেখবেন সূর্য লাল হয়ে গেছে, এখনই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হবে না, কিন্তু মনে হবে যে এখনই সন্ধ্যা হয়ে যাবে। কবরের দুইটা পার আমরা যত কাছে দেখি এত কাছে থাকবে না। আল্লাহ রাসূল বলেন চৌকে দেখা যায় না, এতটুক দূরে যাইব কেন লেগে? আমরা বড় করে দিবার লেগে না, যাতা দিত সিবা দিবার লেগে। যেমন দেখছেন না দুই ভাড়া টাক করে দিলে ইচ্ছায় আয়া দেয়, নজর এখন ঠিক কিনা? আমরা দেখছেন না ইডাটা দিতে গেলে ফিসে যায়, নজর এখন ঠিক কিনা? ফিস থেকে আয়া দৌড় দৌড় হয়ে যায়। বলের মধ্যে লাথি দিতে গেলে ফিসে যায়, জায়গার থেকে দেয় না, কে লাগে এটার হাওয়ার কম। আর দূর থেকে উষ্টাটা দিলে খাবার বাড়াইব। ওই সময় চিৎকার দিয়ে বলবেন তোমরা কেলা গো এত নিষ্ঠুর হয়ে গেলে, এই এখন আমার উপায় কি? উপায় তো আমার উপায় কি? তোমরা আমাকে ছেড়ে চলে যাও। চিৎকার দিয়ে জোরে জোরে কেউ জবাব দেয় না। সন্তানেরা রে, এত নিষ্ঠুর কেমনে হইলে? আমি ডাকি, আমার ডাকে কেন সারা দেশ না? এইভাবে যতই চিৎকার দিবে কেউ আর জবাব দিবে না, আসবেও না, জবাবও দিবে না। ওই দিন যদি দুনিয়ার জীবনকে আমি কাজে লাগাইতে পারি, তখন দেখবেন আপনার আমল আপনার কবরের ভিতরে গিয়ে দন নাই, সম্মান নাই, গড় নাই, খেতা বালিশ নাই, কিছুই নাই, কিন্তু নামাজ আপনার কবরে। আল্লাহ রাসূল বলেন আসসালাতু আন ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি, নামাজ ডান দিকে, যাকাত আপনার বাম দিকে। মাথার কাছে কোরআন, পায়ের কাছে রোজা। ডেকে বলে ভয় করো না, নাম কানাউমাতিল আরুস, নতুন জামার মতো ঘুমাও, আমরা পাহারাদার হয়ে থাকবো। তোমার মর কিয়ামতের আগ পর্যন্ত ঘুম ভাঙতে আমরা কখনো দিব না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবন অযথা, আমি কার পেছনে নষ্ট করলাম, সুদ কেন খাইলাম, সুদ খাইয়াও বললে মুড়া হয়েছে, ফিডা একলা আমার খবরও, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরেকবার ক্ষেতের লাইল কেটছা ক্ষেত বড় করলাম আমি, কিন্তু ফিডা খামো আমি, জায়গা নিব অন্যরা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরেকবার জায়গা দখল করিয়া বাড়ি বড় হইয়া দিয়ে গেলাম আমি, বড় বুক করবো অন্যরা, ফিডা খামো আমি একলা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরো জোরে কম। কিন্তু শয়তান যে আপনার কান্দ শহর হয়েছে, আপনি বাড়ি বড় করছেন, আপনার কি তুইল জোর করিয়া? আমাদের সমাজে কিছু লোক আছে জোর জবরদস্তি করে আরো জনের জায়গা দখল করে লাভ। আমি কাই দখল করে লাভটা কি? বাড়ি বড় হইলো তো তোমার কি তুইল? তোমার কি তুইল? অন্যরা বন্ধ করে নেবো, ভিডিওটা তো তুমি লাগাইবা, কেউ নেবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের মধ্যে, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন যাবো কোথায়, যাচ্ছে কোথায়? গাড়ি চলছে চলছে, রুহের জগৎ থেকে জান্নাত থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, মার পেট হইয়া, দুনিয়ার জগৎ হইয়া, কবরের জগৎ হইয়া, এখন যাইবা হাসরের দিন। আল্লাহ বলেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে কবর থেকে জিন্দা করে যেদিন উঠানো হবে, বেশি লাগবে না। আল্লাহ হত্যা করলে শেষ হয়ে গেল গো। আল্লাহ তখন কব উঠো, এমনি উঠবা। বলে হত্যা করলে ওদের কেমনে তুলবো, ওদের কেমনে? বলে আলু কেমনে তুলো? লম্বা লাইন টান দেয়, এটা হইল আলুর কবর। মুর্দা বেশি দিকে কবর লম্বা আর কি, মুর্দা তো বেশি।
এখন আলুর বীজ তৈয়া তেয়া যায়, তেয়া মারি দেয়, দাফন করে। 1 সপ্তাহ পরে দেখা যায় আলুর লত বেরিয়েছে, আর মূল আলুটা ফিরছে না। যেরকম ঠিক না? 2-2.5 মাস পরে লত ধরে টান দেয়, 8টা 10টা জুমটা বান্ধে বলে। তোমরাও আলুর বিচিল লাগা লাশ নিয়ে কবর তৈয়া মারি তৈরি লত গেছে আল্লাহর কাছে রোগ। লত ধরে যেদিন টান দিব, নন্দনপুরের গুরুস্থান থেকে এক একটা কবর থেকে 40টা 50টা উঠবে। এই জন্য আল্লাহ বলছেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেন উঠবা? যে তুমি যে উদ্দেশ্যে তোমারে পাঠাইছি সেই কাজ কতটুকু করলা, আমার বিধান কতটুকু মানলা, এর জবাব দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উপলব্ধি করে আমাদের সকলকে কিয়ামতের মাঠের প্রস্তুতি নিয়ে দাঁড়াইবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।